লাস্ট 9th আমরা মানে খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা উই লস্ট ওয়ান অফ আওয়ার টিম মেম্বার, আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি। ওর নাম সুদীপ চক্রবর্তী, সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। যেটা আমাদের কাছে যেটুকু আমরা ফুটেজও পেয়েছি, সেখানে এটা দেখা গেল যে তাকে একদম নৃশংসভাবে হি ওয়াজ রাদার রান ওভার, তাকে পুরো ছিটকে দিল। তদন্তে আমরা পেলাম যে একজন ড্রাঙ্কার্ড অবস্থায়, ওর নাম সুবল মাইতি, সেই কাণ্ডটা ঘটালো। তাকে আমরা যেটা আমাদের কালপেবল হোমিসাইডের যে আছে 105 BNS আমরা কেস রেজিস্টার করে তাকে আমরা যখন আমরা রিমান্ডে নিচ্ছি, নিয়ে তারপর ইন্টারোগেশনে আমরা পাচ্ছি যে ও একটা অ্যাপ্রিহেনশন থেকে আরো বেশি এই কাজটা ঘটালো। এবং সেটা ওর কাছ থেকে যে লিডগুলো পেলাম সেটাকে আমরা প্রপার SOP মেনটেন করে ডিসইন্টারেস্টেড উইটনেসদের প্রেজেন্সে আমাদের টিম, পুলিশ টিম যখন গেল, সেটা আমরা বুঝতে পারলাম যে ও তাড়াতাড়ি ওইভাবে ওকে উড়িয়ে দিয়ে রাদার ও চলে গেল। এবং ওর কাছে যে ব্যাগটা ছিল, যেটাতে ফেক কারেন্সি 15টার মতো 500 টাকার ডিনোমিনেশন ছিল, সেই ব্যাগটাকে ও রাস্তার ধারে ফেলে দেয়। সেটাকে আমরা প্রপার প্রসিডিওর মেনটেন করে আমরা সিজ করেছি এবং FICN এর কেস আমরা রুজু করেছি। সেখানেতে যেটা আমাদের 179, 180 এবং 61(2) BNS সেটা হয়েছে। এক্ষেত্রেও আমরা তাকে রিমান্ডে নেব এবং ফার্দার ওর এই যে কোথা থেকেও আসছিল, এই র্যাকেটের সঙ্গে আরো কিছু আছে কিনা জড়িত, যে কো প্যাসেঞ্জার ছিল তার কি ইনভলভমেন্ট আছে, এভরিথিং উইল বি লুকড ইনটু। এবং এই যে আমাদের সিভিক ভলেন্টিয়ারকে আমরা হারালাম, তার সঙ্গে এর কোনো পুরনো শত্রুতা ইত্যাদি, এই অ্যাঙ্গেলটাও আমরা, যেটা কালপেবল হোমিসাইডের কেস হয়েছে, ইন রিগার্ডস টু দ্যাট আমরা খতিয়ে দেখব। তদন্ত প্রাথমিক স্তরে আছে, এইটুকু আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি। না, প্রাইমারিলি এটা ছিল যেটাকে ও হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট। যখন ওর মনে হয়েছে যে হয়তো সিভিক ভলেন্টিয়ার যে গার্ডরেলটা মুভ করছে সেটা ওকে ইন্টারসেপ্ট করার জন্য, অ্যাকচুয়ালি সেটাতে খুব এভিডেন্ট হলো। আমরা এটাই আগামী দিনেও এই ধরনের যে যারাই মানে একটা এত বড় ভেহিকেলকে ফুললি when he is having full knowledge যে ইটস এ কাইন্ড অফ লেথাল উইপেন, সেখানে ড্রাঙ্ক অবস্থায় যখন এইরকম ভাবে রেকলেসনেস যখন ম্যানিফেস্টেড হচ্ছে, শুধু এক্ষেত্রে নয়, ইন অল সাচ কেসেস আমাদের পুলিশের এটা উচিত যে তাকে ডাইহার্ড ক্রিমিনাল হিসেবে দেখা। তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি ওকে ইন্টারোগেট করে চেষ্টা করছিলাম যে কোথা থেকে ওর এই মেনস্ট্রিয়াটা আসছে, এই ব্যাপারটা আসছে। তো সেখানে আমরা সবগুলো ওর মধ্যে ইন্টেনশন, নলেজ, নেগলিজেন্স, রেকলেসনেস সবগুলোই আমরা পেলাম। এবং এটা পেলাম যে ও একটা, যেহেতু ওই সঙ্গে এরকম একটা জিনিস ক্যারি করছিল, ফেক কারেন্সি, তো সেটাকে হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট এবং তাড়াতাড়ি ও ছুঁড়ে ফেলে, রাস্তার ধারে লুকিয়ে রাখে। সেটাকেই আমরা প্রপারলি সিজ করেছি। এটা আমরা অলরেডি যেটা আমাদের কাছে পেয়েছি যে এর আগেও ও কোনো একটা ম্যাটারে অ্যারেস্টেড হয়েছে, যেটুকু ও স্বীকার করেছে। আমরা সেগুলো সব রেকর্ডস গুলোকে কনসাল্ট করবো বা ভেরিফাই করবো। সুদীপের পরিবারের পাশে আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে আমরা মানসিকভাবে, আর্থিকভাবে, সব রকম ভাবে আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা সাপোর্ট দিচ্ছি ওকে। আমরা আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেদিন, এবং পরিবারের সঙ্গে আমরা নিয়ত যোগাযোগে আছি। এবং আমাদের সুপ্রিয়র তরফ থেকে এটা অ্যাসিওর করেছি আমরা যে খুব দ্রুত আমরা সেই প্রসেসটা আমরা স্টার্ট করে দিয়েছি। ওর যে বিরিভড ওয়াইফ আছে, তাই সেই স্পাউসকে আমরা কোনোভাবে একটা কম্পেনসেট করার চেষ্টা করব থ্রু এনি জব অর সামথিং লাইক দ্যাট। এটাই আপনাদেরকে যেটা বললাম যে আমরা আমাদের রিমান্ডে নিয়ে প্রাথমিক তদন্তের অভিমুখী ওটা থাকবে, যে কোত্থেকে প্রক্রিয়ার করেছে, কোথায় নিয়ে যাচ্ছিল এবং কি আছে। গাড়ি মালিক কে ছিল সেটাও আমরা দেখছি, আরো ভেরিফাই করে। কিছু ইনপুট আছে তদন্তের সাথে, এক্ষুনি আমরা নামটা ডিসক্লোজ করব। এটা একই প্রশ্ন তো 3-4 বার হচ্ছে। এটা মানে আমি 3-4 বার একই কথা বললাম যে যদি কেউ আছে, এটাই আমাদের তদন্তের প্রাথমিক অভিমুখী থাকবে যে কে আছে না আছে। আমি ওটাই বললাম যে তদন্তের স্বার্থে এক্ষুনি গাড়ি যদি কোনো পুলিশ পার্সোনেলের হয় বা অন্য কারুর হয়, কেউ যদি ওটাকে ইম্পারসোনেট করে পুলিশ বোর্ড লাগায়,
সব ক্ষেত্রেই যেটা আইনানুগ হওয়ার কথা সেটাই হবে। নোবডি উইল বি এবল টু গেট অ্যাওয়ে উইথ দিস ইজ ফর শিওর। না এক্ষেত্রে হয়েছে, না আগামী দিনেও যেটা যদি কখনো ড্রাঙ্কেন ড্রাইভিং হয়, এটা আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং দ্বার্থহীন ভাষায় এটা জানাতে চাই, যারাই এরকম একটা হাইওয়েতে ড্রাঙ্কেন ড্রাইভিং করবে, দোজ হু উইল ইন্ডালজ ইন দ্যাট, লিভিং আওয়ার চিলড্রেন ভালনারেবল, আপনার আমার পরিবারের সদস্যদেরকে একটা রাস্তার উপর বিপজ্জনক ভাবে তাদের মানে লিভিং দেম পেরিলিয়াস অন দ্য রোড, যারাই এটা করবে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আওয়ার অ্যাজাম্পশন উইল বি দ্যাট যে দে আর ডাইহার্ড ক্রিমিনালস। তো তাদের সবকিছুই, তাদের সমস্ত অ্যান্টিসিডেন্টস, তাদের কোত্থেকে এই ড্রাইভটা এলো, কি ব্যাপারটা ট্রিগার করলো, সবকিছু খতিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে যা আনার্থ হবে সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেবো, যেটা এক্ষেত্রেও আমরা করেছি।